তাহলে এগুলো একটু বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। তারপরে জানাই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহে আল্লাহ তাআলা তার কবরে তার রওজায় আমাদের পক্ষ হতে দরুদ ও সালামের ধারা বর্ষিত করুক বা নিবেদিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যারা নবীর উপরে একবার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারান, আল্লাহ ওই বান্দা বান্দির উপরে 10টা রহমত বর্ষণ করেন এবং 10টা গুনাহ মাফ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজির উপরে দরুদ পাঠ করতে হবে। পৃথিবীর বুকে এই দরুদের আমল এমন একটা আমল, এই আমল একদিকে দরুদের আমল, বাকি সব আমল আর একদিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদের আমল যে করবে নবীজি স্বয়ং বলেছেন যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি তার জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন, যে নবীজির নামে সকাল সন্ধ্যা 10 বার করে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট ছোট দরুদটা যদি কেউ আমল করতে পারে, নবীজি তার জন্য আল্লাহর দরবারে জান্নাতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। গ্যারান্টি আমল, গ্যারান্টি। এজন্য এই ছোট্ট আমলগুলো করব, যে শুধু আল্লাহর আমল করবেন, নবীর দরুদ পড়বেন না, আল্লাহ ওই আমল কবুল করবেন না। শুধু নবীর নামে দরুদ পড়বেন আল্লাহকে ছেড়ে, আল্লাহ ওই আমলও কবুল করবেন না। আল্লাহ আর আল্লাহ রসুলের ভিতরে সম্পর্ক কেমন ওতপ্রোতভাবে জড়িত, দেখেন কি মহব্বত, কি ভালোবাসা। আল্লাহ ছাড়া নবী নাই, নবী ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলছে তুমি না খেলে আমিও খাবো না, কি মহব্বত। তুমি না ঘুমালে আমিও ঘুমাই না, অথচ এক ঘুম থেকে উঠে তারপরে এই কথা বলে, গলা পর্যন্ত খেয়ে নিয়ে বলে আমি এখনো খাই। কারণ এটা বললে ভালোবাসা বাড়ে। ভালোবাসা পৃথিবীর ভালোবাসা, তুমি শান্তিতে তো আমি শান্তিতে, তুমি সুখে তো আমি সুখে, তোমার সুখটাই আমার সুখ। ছেলে মেয়ে একে অপরকে বলে না, বলে না, বলেন না বাবা। একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে এই কথা বলে, তুমি সুখে আছো তো, তুমি যদি আনন্দে হাসি খুশি থাকো তো আমিও আনন্দে থাকবো। তার মানে তোমার ভালোবাসাটা আমার ভালোবাসা, তোমার সুখটাই আমার সুখ, তোমার দুঃখটা আমার দুঃখ। এজন্য পৃথিবীর ভালোবাসার যদি অবস্থা হয়, তাহলে পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যেই বান্দাটাকে সবথেকে বেশি ভালোবাসেন তার সম্পর্কটা কেমন হবে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর যে ইতাআত করলো, আমার নবীকে যে খুশি করলো, নবীর আনুগত্য করলো, ও আমি আল্লাহ আমারই ইতাআত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বললেন মান্নাতাগানি ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলকে ইত্তেবা করলো, অনুকরণ করলো, অনুসরণ করলো, সে আমার আল্লাহর ইত্তেবা করলো। সুবহানাল্লাহ। মানে রাসূল খুশি তো কে খুশি? আল্লাহ খুশি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কত ভালোবাসেন। নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলছেন নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর নৈকট্য পেতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, নবী আপনি বলুন তারা যেন আপনাকে মহব্বত করে, আপনার ইত্তেবা করে, আপনার ইতাআত করে, আপনার অনুসরণ অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আপনি খুশি তো আমি আল্লাহও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যদি মানে, আপনার আদর্শ অনুযায়ী যদি আপনার উম্মত উম্মতি চলে, বাস আপনি খুশি হয়ে গেলেই আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন নবী
শুধু আমি আল্লাহ খুশি হব না, আপনি আপনার উম্মত যে উম্মত উম্মতানির উপরে খুশি হবেন, আপনি আপনার যে উম্মত উম্মতির উপরে খুশি হবেন, আমি আল্লাহও তো তাদের উপরে খুশি হব। শুধু খুশি না, আমি আল্লাহ খুশি হব, উপহারও দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় উপহার আমার আল্লাহ দেন। আল্লাহ বলেন ওয়ায়াগফিরি লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি খুশি হয়ে গেলে আমি আল্লাহ খুশি হয়ে যাব, আর আমি আল্লাহ যখন খুশি হয়ে যাব আপনার ওসিলায় আপনার উম্মত উম্মতির গুনাহগুলি maaf করে দেব। সুবহানাল্লাহ। এর থেকে বড় পুরস্কার হতে পারে? গোনা মাফ তো জান্নাতে, গোনার বোঝা মাথা নিয়ে, মাথায় গোনার বোঝা নিয়ে কবরে যাবেন তো জান্নাতে না জাহান্নামে? এর থেকে বড় পুরস্কার কি হতে পারে? আল্লাহ তাআলা বলেন রাসূল আপনার ওসিলায়, আপনার মহব্বতের ওসিলায় আমি আপনার উম্মত উম্মতির গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়াময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে দয়া পৃথিবীর বুকে কারো আছে? ও বাবজি একটু জোরে বলেন। আগের হুজুরের খুব জোরে জোরে উত্তর দিচ্ছিলেন, আমার সাথে হিংসা আছে নাকি? আল্লাহর চেয়ে বেশি ভালো কেউ বাসে দুনিয়ায়? মা বাসে, বাপ বাসে, সব টাকা। যেই ছেলে বেশি ইনকাম করে বাপ মার হাতে তুলে দেবে ও ভালো, ওই পক্ষের নাতি নাতনিও ভালো। কথা ঠিক বলছি না ভুল বলেন? আর যেই ছেলেটা কষ্ট করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, খুব কষ্টে দিন চলে, ওর অল্প ইনকাম, ওই ছেলেটা বাপ মার কাছে ভালো হতে পারে না। ওই ছেলেটা, ওর পক্ষের যে নাতিপুতিগুলো তারা দাদু দাদির কাছে ভালোবাসা পায় না। সব সময় যে ছেলেটা চাকরি করে, যে ছেলেটা মাস গেলে 50,000 টাকা ইনকাম করে বাপ মার হাতে তুলে দেয়, বাস ও ভালো, ওর পক্ষের ছেলে মেয়েও ভালো। এটাই হলো বাস্তবতা। অনেকের হয়তো খারাপ লাগছে, এটাই বাস্তব। 2 মাস বাপ মার হাতে টাকা দেওয়া বন্ধ করে দেখেন, অরিজিনাল ভালোবাসা না টাকার ভালোবাসা বুঝতে পারবেন। যদি তাই না হবে, পৃথিবীতে যদি সম্পর্কটা আগে হতো, জমি জায়গার জন্য ভাই ভাই কথা নাই, বাপ্পাটাই কথা নাই, আছে না নাই বলেন? আরে কথা বলেন না বাবাজি। জমি জায়গার জন্য, অর্থের জন্য বাপ্পাটাই কথা নেই। মামের সম্পর্ক খারাপ, ভাই ভাই সম্পর্ক খারাপ। কেন? শুধু অর্থের টান। আসল ভালোবাসা টাকায়। এটাই হলো অরিজিনাল কথা। পৃথিবীর বুকে সব থেকে মানুষ ভালোবাসে পয়সাকে, বর্তমানে সব থেকে বেশি ভালোবাসে পয়সাকে, সম্পর্ককে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বান্দারা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। নবীজি বলেন, বুখারী শরীফের 5999 নম্বর হাদিস, নবীজি বলেন মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দা বান্দিকে বহু গুণে ভালোবাসে। অনেকে বলে 70টা মায়ের থেকে ভালোবাসে, ওটা মিথ্যা কথা। আল্লাহর ভালোবাসার কোনো সীমারেখা হয় না। অসীম ভালোবাসার মালিক যিনি, তিনি কে? পৃথিবীর ভালোবাসা সসীম, এই ভালোবাসা লিমিটেড। আনলিমিটেড ভালোবাসার অধিকারী একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ভালোবাসা স্বার্থের সাথে সম্পর্ক, আল্লাহর ভালোবাসা স্বার্থের সাথে সম্পর্ক না। ও ভাইরা আমার, আল্লাহর নবী বলেন মায়ের চেয়ে আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে। অনেকে বলে 70 মা, তবে না, আমি বলি 70টা মায়ের ভালোবাসা এক পাল্লায় যদি রাখেন, এই ভালোবাসারও একটা সীমারেখা আছে, কিন্তু আমার আল্লাহর ভালোবাসার কোনো সীমারেখা নাই। কোন সন্তান যদি রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে যায়, পৃথিবীর কোন বাপ মা কি সহ্য করবে বলেন? কথা বলে, সন্তান যদি না খেয়ে ঘুমায়, মা ওই সন্তানকে তুলে, ও ঘুম থেকে উঠে কাঁদলেও তুলে খাওয়ায় না? খাওয়ায় না? সন্তান যে কাঁদছে তার কষ্ট হচ্ছে না, হয় না? তাহলে সন্তান কাঁদছে, তার ঘুম, কাঁচা ঘুম ভেঙে তাকে তার মা তুলে খাওয়াচ্ছে, এটা সন্তান কাঁদলেও মায়ের ভালোবাসার পরিচয়। কারণ মা চায় সারা রাত না খেয়ে থাকবে, আবার সন্তান তার শরীর ভেঙে যাবে।
হেমোগ্লোবিনের লেভেল কমে যাবে, ফসফরাসের লেভেল কমবে, ক্যালসিয়ামের লেভেল কমবে, আয়রনের লেভেল কমবে, ওর শরীর দুর্বল হয়ে যাবে। কোন মা নিজের ইচ্ছায় সন্তানকে কষ্ট দিতে চায় না, এটা মায়ের ভালোবাসা। সন্তান কাঁদলেও এটা কি মায়ের ভালোবাসা। একটা রাত সন্তান না খেয়ে থাকবে, মা সহ্য করতে পারে না। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, নবীজি তো বললেন মায়ের থেকে আল্লাহ তার বান্দা বান্দিকে বেশি ভালোবাসে, কত গুণ তার কোনো সীমা নাই। তবে মুসলমান একটা সন্তান না খেয়ে থাকবে, মা যদি সহ্য না করতে পারে, আল্লাহ যদি বেশি ভালোবাসবে তো কেন আল্লাহ 30টা দিন না খাইয়ে রাখলে? কথা বুঝতে পারছেন বাবাজি? মা এক রাত সন্তান না খেয়ে ঘুমাবে, মা এইটুকু সহ্য করতে পারে না, কষ্ট হয়। তাহলে যেই মায়ের চেয়ে আল্লাহ বেশি ভালোবাসেন, সেই আল্লাহ 30 দিন রোজা আমাদের কি খাইয়েছেন না না খাইয়েছেন? দিনের বেলা ও তো সন্ধ্যাবেলা ইফতারের পরে, হ্যাঁ, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের ওয়াক্ত পর্যন্ত রোজা রাখো, এটাই কোরআনের বিধান। সারা দিন পানি খাওয়া যায় নাকি? কিছু ধর্মের মানুষদের উপোস রাখলে মিষ্টি চলে, পানি চলে, চলে না? চলে না? ওরকম রোজা 12 মাস আমরা রাখতে পারি। আমাদের রোজাতে কিচ্ছু পানাহার করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। দিনের বেলা, রাত্রে বেলা চলবে। আল্লাহ অত কঠোর না আমাদের জন্য। সুবহানাল্লাহ। রমজান মাসে রাত্রে বেলা আল্লাহ স্ত্রী সম্ভোগ, স্ত্রী সম্পর্ক হালাল করেছেন। সুবহানাল্লাহ। পড়ে আল্লাহ তাআলা বলেছেন, শোনো, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যারা ইতিকাফে বসবে, মসজিদে ইতিকাফ করবে, ইতিকাফ কটা দিন স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন করবে না। বাকি আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছি তোমাদের স্ত্রীদের কাছে যাওয়া, সম্পর্ক করা, লাইলাতাস সিয়ামের রাফাতু ইলা নিসাইকুম হুন্না ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রমজানের প্রত্যেকটা রাত স্বামী স্ত্রীর জন্য হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা রাত, কারণ স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ। কি বিধান, কি শান্তির ধর্ম। যে প্রশ্নটা করেছিলাম, মা যদি সন্তানকে না খাওয়াটাই মায়ের ভালোবাসার পরিচয় হয়, সন্তান কান্না করছে রাত্রে বেলা উঠে, কাঁচা ঘুম ভেঙে সন্তানকে খাওয়ানোটাই যদি মায়ের ভালোবাসা হয়, তবে আমার আল্লাহ 30টা দিন রমজান মাস না খাইয়ে রাখলেন, এটা আবার কেমন ভালোবাসা? আসলে একটা কথা শুনি, একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। কিছু ক্ষেত্র এমন আছে না খাওয়াটাই ভালোবাসা। মনে করেন আপনার ছেলের গল ব্লাডারে স্টোন পড়েছে, পাথর, গল ব্লাডারে পাথর পড়ে না? পড়ে না? পিত্তথলিতে। মনে করেন কিডনিতে স্টোন হয়েছে, মনে করেন রেনাল টিউবে স্টোন পড়েছে, মনে করেন আপনার কিনা পেটে কোনো রকম ভাবে কোনো গন্ডগোল হয়েছে, ডাক্তার বারংবার মেডিসিন চালায়, যতক্ষণ খায় ব্যথা একটু কমে, অ্যাকশন শেষ, আবার ব্যথা শুরু হয়ে যায়। ডাক্তার লিখে দিয়েছে অমুক ডেটে অমুক সময়ে খালি পেটে থাকতে হবে, আলট্রাসোনোগ্রাফি হবে, অথবা ইন্ডোস্কোপি হবে, অথবা কলোনোস্কোপি হবে। কারণ না খেয়ে করতে হয় না, ভরা পেটে করতে হয়। আপনারা বলেন, কলোনোস্কোপি মানে পায়ুপথ থেকে পায়খানার দ্বার হতে যে আপনার ক্যামেরা থাকে, আর তার থেকে ভিতরে দিয়ে যে ছবিটা হয় নাম কলোনোস্কোপি। ইন্ডোস্কোপি যেটা মুখ থেকে করা হয়, ইউএসজি আলট্রাসোনোগ্রাফি পেটে জেল লাগিয়ে তারপরে যেটা করা হয়, এগুলো সবগুলোই খালি পেটে না ভরা পেটে? যারা জানেন বলেন, খালি পেট না ভরা পেট? খালি পেট। আমার আপনার ছেলে লিখেছে ইন্ডোস্কোপি হবে বা ইউএসজি হবে, আলট্রাসোনোগ্রাফি হবে। ডাক্তার বলে দিয়েছে আগের রাত্রে, রাত 8টা বাজার আগে আগে খাইয়ে দেবে, সকালবেলা কিছুই খেতে দেবে না।
সকাল 9টার সময় ওর ইউএসজি হবে, আলট্রাসোনোগ্রাফি হবে, পেটের ছবি হবে। এখন ডাক্তার বলেছে যদি খাওয়াও তো ছবি ক্লিয়ার হবে না। বাচ্চাটা সকালবেলা কান্না জুড়েছে, মা অনেক ক্ষুধা লেগেছে খেতে দাও। বাচ্চার কান্না মায়ের কষ্ট হয়, কিন্তু তারপরেও খেতে দেওয়া যায় না। খেতে দেয় নাকি? এবার আপনাদের প্রশ্ন করছি, ঘুম ছাড়িয়ে উত্তর দেন। ওই জায়গাতে মা যদি ভালোবাসা দেখাতে চায় যে আমার বাচ্চাকে খাওয়াবো, তাহলে ওই জায়গাতে খাওয়ানোটাই মায়ের ভুল হবে না ঠিক হবে? ভুল। কারণ ও জায়গায় খালি পেট থাকতে হবে, তবেই ছবিটা ক্লিয়ার হবে। হয়তো কয়েক ঘন্টা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কাঁদবে, কিন্তু এটাই ওর জন্য কল্যাণকর। ও ভাইরা আমার, কিছু কিছু ক্ষেত্রে খালি পেটে রাখাটাও কল্যাণকর। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে আমারে ভুল বুঝবি না, আমি আল্লাহ 30টা দিন দিনের বেলা তোদেরকে খালি পেটে রাখলাম। আমি আল্লাহ তোদের সাথে জুলুম করি নাই, আমি আল্লাহ জালিম না। আমি আল্লাহ তোদের কল্যাণকামী, আমি আল্লাহ কল্যাণ চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স গবেষণা করেছে, কোন মানুষ যদি 30টা রোজা রাখে, তার ক্যান্সারের কি তারা না খেতে পেয়ে মারা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ক্যান্সারের পোকাগুলো, কীটগুলো কেমোথেরাপি দিয়ে মরে না, অ্যাসিড দিয়ে মরে না, ইলেকট্রিক শক দিয়ে মরে না, সেই ক্যান্সারের কীটগুলি আমরা সারাদিন না খেয়ে থাকি, তারাও না খেয়ে আছে। এ কারণে তারা 30 দিনে সম্পূর্ণ মারা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কল্যাণ চেয়েছেন না অকল্যাণ? জি। মেডিকেল সায়েন্স আরো চিন্তা করেন, আল্লাহ যা দিয়েছেন সব বিজ্ঞান সম্মত আমাদের কল্যাণের জন্য। মেডিকেল সায়েন্স বলেছে যারা রোজা রাখে, বেশি বেশি যারা উপোস থাকবে, তাদের কোলেস্টেরলের মাত্রা তাদের কন্ট্রোলে থাকবে, সুগার তাদের কন্ট্রোলে থাকবে, বিপি প্রেসার তাদের কন্ট্রোলে থাকবে। ওরে মুসলমান, মেডিকেল সায়েন্স তো বর্তমানে গবেষণা করে বলল 1500 বছর আগের বৈজ্ঞানিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই থিওরি দিয়ে ধন্য করেছে। কত বড় বিজ্ঞানী! নবীজি প্রতি সপ্তাহে 2 দিন রোজা করতেন। কদিন? সোমবার আর বৃহস্পতিবার। প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা করতেন। তাহলে সপ্তাহে 2 দিন, 4 সপ্তাহে 8 দিন। আর এই 3 দিন 8, 3, 11, এই 11 দিন নবী বেশিরভাগ মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো রমজানের রোজাটাই ঠিকভাবে রাখি না গো বাবাজি। কেন রাখতেন? নবীজি কখনো ভরপেট খেতেন না। নবীর সুন্নত পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ খাদ্য, আর 1 ভাগ খালি থাকবে, আমল করতে ভালো লাগবে। পেট গলা পর্যন্ত খেলে তখন বিছানা ডাকে, নামাজ ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না। কত বড় বিজ্ঞানী নবী আমার! সুবহানাল্লাহ। যাদের সুগার কন্ট্রোল হয় না, কোলেস্টেরল কন্ট্রোল হয় না, আপনি প্রতি মাসে 11 দিন না পারলেও আরবি মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখেন, আর ভরপেট খাবেন না। নবীজির গোটা জিন্দেগিটা বিজ্ঞানে ভরা। সুবহানাল্লাহ পড়েন। এমন নবী আমরা পেয়েছি। ভাইরা আমার, এই কারণে আল্লাহ আমাদেরকে রমজান মাসে 30টা দিন না খাইয়ে রাখলেন। কারণ আল্লাহ, মা যেমন চায় না আমার সন্তানের কোনো রোগ হোক, মা যেমন চায় না আমার সন্তান মদ পান করুক, বিড়ি সিগারেট পান করুক, খেয়ে তার শরীরে ক্ষতি করুক, মা যেমন চায় না, আমার আল্লাহ চায় না যে আমার বান্দা রোজা না রাখার কারণে বড় বড় রোগ হোক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের জন্য ভালো করেছেন না ক্ষতি করেছেন? জি, না খাওয়ানোটাই ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ তো 11 মাস চাইনি আমাদের কাছে, চেয়েছে মাত্র 1 মাস। তারপরে বাকিগুলো নফল, রাখলে আপনার ভালো, না রাখলে কোনো গুনাহ হবে না। নবীজি বলেছেন এই শাওয়াল মাসের যদি 6টা রোজা কেউ রাখতে পারে, গোটা 1 বছর রোজা করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো মায়েরা বেশি রাখে, আমরা পুরুষরা ওই রোজাগুলো রাখতে চাই না, কিন্তু বেশিরভাগ বাড়িতেই 6টা রোজা রাখে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। বিজ্ঞানময় নবী, আমরা বিজ্ঞানময় নবী পেয়েছি। সুবহানাল্লাহ।
আমার ভাইরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা আমার নবীর ইতাআত করবি, আমার নবীর অনুসরণ করবি। নবীজি লম্বা দাড়ি রেখেছে, রবীন্দ্রনাথ রেখেছে, আমরা রাখি নাই। রবীন্দ্রনাথ ঠাকুর নবীর আদর্শের মূল্যবোধ তার এসেছে, মূল্যায়ন করেছে, নবীর আদর্শের ফল সে বুঝতে পেরেছে, দাড়ি রাখার উপকারিতা তার মগজে ঢুকেছে। আর মুসলমান বাড়ির সন্তান দাড়ি রাখে না, নবীর সুন্নতকে কুরবানি করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর গোলজামা পরার গোলজামাকে মূল্যায়ন করেছে, আদর্শকে মূল্যায়ন করেছে নবীজি। আমরা পারি কি? নবী আমরা পেয়েছি, কিন্তু শুধু নবী নবী বললে তো আর হবে না। নবী যে কাজগুলো দিয়ে গেছেন সেগুলো করতে হবে, না হলে কবরে গেলে নবী নবী করলেও কোনো লাভ হবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যা দিয়েছেন তা ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা থেকে বিরত থাকতে বলেছেন তা যতই মনে চায় ওটাকে ছাড়তেই হবে। এটাই হলো নবীর ভালোবাসা। রব্বুল আলামিন আবার কোরআন মাজিদে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يحب المفسدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো হে মুসলমান, আমার নবীকে বেশি ভালোবাসো। কেমন ভালোবাসতে হবে? ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। আমার আল্লাহ তাআলা বলেন, যদি তোমার কাছে তোমার বাপ প্রিয় হয়, যদি তোমার মা প্রিয় হয়, তোমার ভাই প্রিয় হয়, তোমার বিবি প্রিয় হয়, তোমার বন্ধু বান্ধবী প্রিয় হয়, আমার নবী বলেন এগুলো না, তোমার ব্যবসা, তোমার ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, যেই ব্যবসায় উন্নতি হয়েছে ওর থেকেও, আবার যেই ব্যবসায় অবনতি হয়েছে তার থেকেও, আবার যেমন যে ঘর তুমি করেছো তার দাও না, যেই ঘর তুমি করেছো বিশাল সুরম্য বিশাল মহল তুমি বানিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সুন্দর ঘরের চেয়েও যদি তোমার অন্তরে আমার নবীর মহব্বত, জিহাদের মহব্বত, আমি আল্লাহ আমার মহব্বত যদি সব জিনিসের চেয়ে যদি আগে না আসে, আমার মহব্বত যদি বেশি না হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো রে বান্দা, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, কিয়ামত আসবে, মৃত্যু আসবে, অপেক্ষা করো। ওই সময় তোমার বাপ তোমারে বাঁচাতে পারবে না, মা তোমারে বাঁচাতে পারবে না, সন্তান তোমারে বাঁচাতে পারবে না, মেয়ে তোমারে বাঁচাতে পারবে না, শ্বশুর শাশুড়ি বাঁচাতে পারবে না। খোদার কসম করে বলছি, তোমার গার্লফ্রেন্ড, তোমার বন্ধু বান্ধবী সব পৃথিবীর তোমার থেকে যাবে। কবরে যাওয়ার পর হাসরের দিন কেউ আমার আপন আপন বলে স্লোগান দেবে না। ওই সময় কেউ আপন না, ওই সময় একজন আপন, তার নাম হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই উনি একা আপন হবেন, যাকে জীবনে চোখে দেখে, জীবনে যাকে চোখে দেখে, হাজার হাজার মাইল দূরে যে নবী শুয়ে আছেন সেই নবী আপন বলে পরিচয় দেবেন। সুবহানাল্লাহ। অথচ আমার মা, আমার বাপ, আমার ভাই, আমার বোন, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইদিন শাআনু ইগনি। পৃথিবীর মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, গোষ্ঠী পরিবার সব আত্মগোপন করে সরে যাবে। কিয়ামতের দিন কেউ পরিচয় দেবে না আমাদের। এটা শুধু পৃথিবীর জন্য আল্লাহ পাঠিয়েছেন। মা চিনতে পারবে এটা আমার সন্তান, কিন্তু বলবে না, একটা মাত্র নেকির ভয়। একটুখানি নেকির তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকির তরে রোজা হাসরের মাঠেতে
বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা এমন কঠিন দিনে নবী ছাড়া আপন কেহ থাকবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে দরুদ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো তোমার হবে না। আহা তেমন কঠিন দিনে আল্লাহ ছাড়া আপন কেহ থাকবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে দরুদ জান্নাত তোমার ঠিকানা। ও সংগ্রামপুর কচুয়াখাপুরের মুসলমানেরা, এই পৃথিবীর বুকে মা যতই ভালোবাসুক স্বার্থের ভালোবাসা, সন্তান মাকে যতই ভালোবাসুক স্বার্থের ভালোবাসা, পৃথিবীর সব ভালোবাসা স্বার্থের ভালোবাসা। নিঃস্বার্থের ভালোবাসা একমাত্র আমার আল্লাহ আর আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। পৃথিবীর ভালোবাসা কোনো ক্ষমতা রাখে না। ছেলে মরে ছেলের লাশ পড়ে আছে, মায়ের ক্ষমতা নাই ছেলের লাশের গায়ে হাত দেবে। মা মরে লাশ পড়ে আছে ছেলের সামনে, আল্লাহর কসম করে বলছি ছেলের ক্ষমতা নেই মায়ের লাশের গায়ে হাত দেওয়ার। বাপের লাশ মরে পড়ে আছে, মেয়েটা দৌড় দিয়ে বাপের মুখটা দেখার মতো ক্ষমতা নাই, বাপের গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই। স্ত্রীর লাশটা পড়ে আছে, পৃথিবীর স্বামী স্ত্রীর গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা নাই। স্বামী মরে স্ত্রীর সামনে পড়ে আছে, স্ত্রী স্বামীর মুখ দেখবে, গায়ে হাত দেবে, একটু কান্না করবে, এই ক্ষমতাটুকু নাই। পৃথিবীর ভালোবাসা স্বার্থের ভালোবাসা। করোনার সময় প্রমাণ করে গেছে, যেই ছেলেটা করোনায় আক্রান্ত হয়ে মারা গেল, ওর বাপ দাঁড়িয়ে সামনে, মা দাঁড়িয়ে সামনে, বোন দাঁড়িয়ে সামনে, কিন্তু লাশের কাছে যাওয়ার মতো ক্ষমতা কারো ছিল না। কথা ঠিক বলছি না ভুল বাবাজি? পৃথিবীর ভালোবাসা দেখিয়ে দিয়ে গেছে চোখের সামনে। আল্লাহ প্রমাণ করিয়েছে বান্দা পৃথিবীর ভালোবাসা স্বার্থের ভালোবাসা। আস্তর হাজার হিম্মত থাকলেও লাশ পড়ে আছে সামনে, গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা নেই। কলিজার টুকরা দুনিয়া থেকে চলে গেছে, বাপ আর মা দূর থেকে চোখ ভরে পানি পড়ছে, কাঁদছে, ছটফট করছে কাটা কই বাছের মতো, তারপরেও সন্তানের লাশের কাছে যাওয়ার ক্ষমতা নাই। কি এই মৃত্যু কি এমন রোগ যেই রোগের প্রপার মেডিসিন আজ পর্যন্ত এলো না? ওরে মুসলমান, যে রোগের বিনা জানাজাতেই দাফন করা হলো, কোথায় জানাজা, কোথায় গোসল? কে দেবে গোসল, কে পড়াবে জানাজা, কে পড়াবে তার নামাজ? বিনা গোসলে বিনা জানাজায় কত লাশকে জেসিবি করে তুলে নিয়ে মাটি খুলে পুঁতে দেওয়া হয়েছে। ওগো আল্লাহ, এমন মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। সকলে বলেন আমি। এই মৃত্যু এই রকম জঘন্য মৃত্যু আমাদের দরকার নাই। যে মৃত্যুর জানাজা নাই, যে মৃত্যুর চিকিৎসা নাই, যে রোগের চিকিৎসা নাই, মা বাবার কান্না ছাড়া আর কিচ্ছু ছিল না। আল্লাহ নবী বলেছেন এর থেকেও ভয়াবহ ভাইরাস আসবে, যে ভাইরাসের নাম হবে নাগাফ। কি নাম হবে? নাগাফ, দন্তন্য আকার গয়াকার ফ। নবীজি বলেছেন এই যে ভাইরাস আসবে, কয়েক মিনিটে হাজার হাজার লক্ষ মানুষ মারা যাবে। আল্লাহ জানে কিয়ামতের আগে এই ভাইরাস কবে না আসে। করোনা কি শিক্ষা দিয়েছে, কটা মানুষ মরেছে। নাগাফ যখন আসবে শেষ হয়ে যায় মানুষ, সেকেন্ডে সেকেন্ডে মানুষ শেষ। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
যে মরণ হবার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হবার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হবার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গোনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গোনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার খাটিয়া কাঁধে নিতে। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিনে কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না মালিক, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গোনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গোনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এইরকম মৃত্যু আমরা চাই না। শ্রীদেবী মারা গেল, মৃত্যুর পর মৃত্যুটা হলো তার বাথরুমে। কোথায় হয়েছিল? বাথরুমে। যদি বলেন টাকা, বিশাল টাকাওয়ালা, গাড়িওয়ালা, বিল্ডিংওয়ালা, বিশাল অহংকার নিয়ে আল্লাহর জমিনে চলাফেরা করেন, এই অহংকার পৃথিবীতে যতদিন বেঁচে আছেন ততদিন বাকি শেষ। শ্রীদেবী দুনিয়া থেকে চলে গেল, এত বড় নায়িকা, বলিউডের শ্রেষ্ঠ নায়িকা। মারা যাওয়ার পর কলম পত্রিকাতে লেখা, সেইটা কেটে আমি এখনো রেখে দিয়েছি, 210 কোটি টাকার মালকিন ছিল। কত? 210 কোটি। 1 কোটি না, 2 কোটি না, লাখ না, 100 লক্ষে একটা কোটি। 210 কোটি টাকার মালকিন। তার সোনা দানা গহনা কত ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু মৃত্যু কোথায় হয়েছে? ভালো জায়গা না মন্দ জায়গায়? একটু জোরে বলেন। বাথরুমটা কি পবিত্র জায়গা? তো বাথরুমে বসে মোবাইল ঘাঁটার জায়গা? তো একজন বাথরুমে যায় মোবাইল নেই, 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা চলে যায়, ওর বউ ডাকে বলে না আমরা যাচ্ছি। মানে ঘরে শান্তি পায় না, বাথরুমের মতো শান্তির জায়গা আর কোথায় নাই। মুসলমান বাবাজি, একটা গল্প মনে পড়লো, বাথরুম পরিষ্কার। মনে করুন আমার বাড়ি পাথর প্রতিমা, এখন ওদিকের মানুষ তার বড় বড় বিল্ডিং দেখেনি, ওদিকে ছেলেরা যারা কেরালায় কাজ করে, কলকাতায় কাজ করে, দুটো পয়সার জন্য এরা শহরে এসে পড়ে থাকে মাসের পর মাস, বছরের পর বছর। একদিন ওর স্ত্রী সেই আবাদের মেয়ে, পাথর প্রতিমা, ক্যানি, উচ্ছে খালি, সন্দেশ খালি, তুষ খালি, ওই সব দিকের মেয়ে। এখন ওরা তো আর শহরের এই সব রীতিনীতি দেখেনি। স্বামীর কাছে একদিন বায়না ধরেছে, স্বামী তুমি আমাকে ছেড়ে মাসের পর মাস কোথায় থাকো, কাজ করো, শহরে থাকো, শুনেছি কলকাতা শহর সুন্দর জায়গা,
লন্ডন সুন্দর জায়গা, বিশাল বড় বড় বিল্ডিং, একটু তোমার সাথে যাব, একটু নিয়ে যাবে? স্বামীটা বলছে চ নিয়ে যাই। আর স্বামী যে রুমটা ভাড়া করেছে, যেখানে আছে, যেই ফ্ল্যাটে, শহরের দিকে যেই রুমে থাকা হয় তার থেকে ভালো রুম হয় বাথরুম। স্ত্রীটা গিয়ে শুধু বিল্ডিং দেখে, মাথা উঁচু করে, আর হাজার হাজার গাড়ি, গাড়ির আওয়াজ, ধোঁয়া দেখছে আর আনন্দ। কলকাতার দৃশ্য জীবনে দেখেনি। গিয়ে উঠলো ফ্ল্যাটে। দীর্ঘ পথ অতিক্রম করে আসার পর প্রাকৃতিক ডাক এসেছে, পায়খানা পেশাবের প্রয়োজন হয়েছে। যে স্বামী, পায়খানাটা কোন দিকে? তা বলছে ওই ওখানে আছে, দরজা আছে, গিয়ে খুলে ভিতরে যা। গরম হচ্ছে, দরদর করে ঘাম। বাথরুমে ঢুকে দেখছে একটা কমন বাথরুম, যেটা আপনার প্যান করা আছে আর একটা কমোড করা আছে। থাকে না? থাকে না? যাদের কোমরে ব্যথা, আর্থারাইটিস, বাতের রোগ, বসতে পারে না, ওদের কমোটের ব্যবস্থা। এখন আবাদের মেয়ে, গ্রামের মেয়ে, এত তো সব জানে না। গিয়ে বাথরুম টাথরুম সেরে কোনোভাবে সারার আগে দেখছে ভিতরে এত টাইলস লাগানো, এত সুন্দর, কি ঠান্ডা জায়গা। আরগোড় খেয়ে নিল দুই একবার। এর থেকে ভালো জায়গা আর হতে পারে নাকি? বলি এ তো থাকার ঘরের চেয়ে বাথরুম সুন্দর। আরগোড় খেয়ে নিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা বসে বাথরুম সেরে এইবার বলছে গরম হচ্ছে, গোসল করব, বালতি কই? ওই যে কোমরটা করা আছে, ও মনে মনে করছে গ্রামের মেয়ে, এ শহরের বালতি মনে হয় এরকমই হয়। কোমর ফ্লাশ করা আছে, কিন্তু ভিতরে তো পানি থেকেই থাকে। ছোট্ট একটা মগ সামনে আছে, মনে করছে এটা শহরের বালতি। ওখান থেকে কাটাচ্ছে আর বিসমিল্লাহ বলে গোসল করছে। বুঝতে পারছেন কি অবস্থা? গোসল টোসল সেরে যখন বাইরে বার হয়, স্বামীকে বলছে হ্যাঁ গো, তোমাদের শহরে বালতি এত এইরকম দামি, ও তো সরানো যায় না, শক্ত, আর পানি অলরেডি থাকে ওখানে। স্বামী দেখে বলছে তোর গায়ে এমন গন্ধ বার হয় কেন? বলে আমি তো মনে করলাম আমাদের পাথর প্রতিমা নদীর পানি, ওখানকার কলের পানি একরকম, শহরের পানি বুঝি এইরকম গন্ধ থাকে। ও তো বুঝতে পারছে না কোন জায়গায় কি থিওরি পেশ করছে। স্বামী বলছে ওরে পাগলি, ওটা বালতি না, ওটা কোমোড, ওটা পায়খানার জায়গা, ওটা নোংরা জায়গা রে, আগে আর একবার সাবান দিয়ে গোসল করে। বাথরুম যতই পরিষ্কার থাক, যতই সুন্দর থাক, ওটা বাথরুম, ওটা নোংরা জায়গা। ওকে পরিষ্কার করতে গেলে সাবানের দরকার, আর অন্তরে পরিষ্কার করতে গেলে তওবার দরকার, ইস্তিগফারের দরকার, জিকিরের দরকার। এটা সাবান দরকার নাই। মুসলমান বাবাজি, এত কোটি টাকার মালকিন হয়ে মৃত্যু হলো বাথরুমে, উলঙ্গ দেহ। কিসের অহংকার? 1 কোটিরই মালিক হতে পারেনি, 210 কোটির মালকিন ছিল সে, কিন্তু মৃত্যুটা হয়েছে বাথরুমে। যদি বলেন পয়সার অহংকারে আমার মৃত্যুটা হবে ভালো জায়গায়, কোশ্চিনকালে সম্ভব না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা আল্লাহর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মরে যাওয়ার পর আর আল্লাহকে বলবে আল্লাহ ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠাও না গো আল্লাহ, না'মাল সালিহা নেক আমল করব, ইন্না মুকিনুন নেককার মানুষ হব। দুনিয়া থেকে চলে যাওয়ার পর আর সুযোগ আছে দুনিয়াতে আসার? জি, আর আসার কোনো সুযোগ নাই। সুতরাং অহংকার ছাড়তে হবে। কিসের অহংকার করেন? যদি মনে করেন আমার মতো কোটিপতি, আমার মতো পাওয়ারফুল মানুষ আর নাই, আমার মতো পলিটিক্যাল লিডার আর কেউ নাই, যদি এই অহংকার আসে কবরস্থানের কাছে চলে যান। কোথায় যেতে হবে? গোরস্থানের কাছে। ওখানে গিয়ে ভাবতে থাকুন যে আপনার চেয়ে কোটিপতি ওই কবরের মাঝে শুয়ে আছে, খালি হাতে চলে গেছে, এক পয়সা নিয়ে যেতে পারেনি। আপনাকে ওই খালি হাতে যেতে হবে। ওখানে গিয়ে ভাবুন যে আমার থেকে বড় বড় হাফেজ, আমার থেকে ভালো ভালো আলেম, আমার থেকে ভালো আমলওয়ালা, আমার থেকে ভালো বক্তা, আমার থেকে সুন্দরী বেশি, আমার থেকে সুন্দর ওই কবরের মাটি চলে গেছে। সুতরাং বড়াই করে কোনো লাভ নেই, আমাকেও কবরের মাটি চলে যেতে হবে। আমি মনিরুল ইসলাম যদি এই মুহূর্তে মারা যায়, আমাকে কেউ ভালোবেসে বলবে না ওর চোখের চশমাটা নিয়ে কবরে পাঠাও, ওর পাগড়ি নিয়ে কবরে দাও, ওর জামাটা ওই অবস্থায় পরিয়ে কবরে শোও না, সব খুলে নেবে। আমার খুলে মোটা কাপড়ের কাফন পরিয়ে দিয়ে আমাকে 3.5 হাত কবরের মাটিতেই শুয়ে যেতে হবে। কিচ্ছু আমার সঙ্গে যাবে না, শুধু যাবে আমার আমল, আর কিচ্ছু না। এজন্য সাবধান, পৃথিবীর বুকে অহংকার না। কত বড় বড় রাজা বাদশা নেতারা আজকে ভিক্ষা থালা তাদের হাতে ধরিয়ে দিয়েছে। আজকে তোমার ক্ষমতা আছে, কাল তোমার ক্ষমতা নাও থাকতে পারে। এলাকার সদস্য, মোড়ল, নেতা বিশাল, এক কলম লিখতে জানে না, আছে না নাই বলেন? আরে সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল উত্তর দিলেন না, কারণ তিনি ওয়াজ করছিলেন সাহাবীদেরকে নিয়ে। ওয়াজ শেষ করে বললেন, মানিস সাইল, প্রশ্নকারী কোথায়? কুম, উঠে দাঁড়াও। প্রশ্নকারী উঠে দাঁড়ালেন। আল্লাহ রাসূল বললেন, কি প্রশ্ন আছে এবার বলো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন, তুমি অপেক্ষা করো কিয়ামতের, ইদা উসনিদাল আমরু বিগাইরি আহলি, যখন দেখবে ওই চেয়ারে, যে চেয়ারে বসার যোগ্যতা তার নেই, অশিক্ষিত মানুষ যখন সেই চেয়ারে বসবে, অযোগ্য যখন যোগ্যের চেয়ারে বসবে, ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করবে, আর বেশি দেরি নাই। এটা হচ্ছে না হয়নি বলেন? জি, পাওয়ারের জোরে, ক্ষমতার জোরে, টাকার জোরে নেতা হয়েছে, আর তাদের গোলামি করছি আমরা। আলেম ওলামা, হায়ার এডুকেটেড শিক্ষিত মানুষেরা গোলামি করছে। উপায় তো নেই, না করলে সাইকেলও দেবে না, কোনো প্রকল্প কিচ্ছু আমরা পাবো না, করতে তো হবে। নবী বললেন, মাখাফাতা শাররিহি, মানুষ তখন জানবে যে ও খারাপ, তারপরেও জেনেও তার পিছনে তার গুণ গাইবে। অবস্থা চিন্তা করুন। একজন ইমানদার সামনে আগিয়ে আসে না, যে জাতির জন্য সামনে আসি, দশের জন্য সামনে আসি। কে বলেছে রাজনীতি করা হারাম? বর্তমান সময়ে একজন ইমানদারকে রাজনীতি করতে হবে, নামাজিকে সামনে আসতে হবে। আমরা তো সবাই ভোট দিয়ে তুলে দিয়েছি বেঈমানের হাতে। ও আমানত বুঝবে কি? ও সাধারণের আমানত খেয়ানত করবে না তো করবে কে? ইমানদার সামনে আসতে হবে, ভয় পাবেন না। আল্লাহর জন্য, দশের জন্য মার খেতে হবে। সৎ পথে আসলে মার খেতে হবে না? হবে না? মার খেতে হবে। কিন্তু আপনার চিন্তাধারা নিজে 5 তলা বিল্ডিং করবে এই চিন্তা না। 10 ফুট রাস্তা 5 ফুট দিলাম, 5 ফুট মেরে দিয়ে জায়গা জমি কিনে ফার্স্ট ফ্লোরে দোকান করলাম, এই চিন্তা না। চিন্তার বিকাশ ঘটাতে হবে যে মানুষকে বাঁচাবো কিভাবে, গরিবের পাশে দাঁড়াবো কিভাবে, তাদের হক ফিরিয়ে দেবো কিভাবে, এই চিন্তা নিয়ে সামনে এগিয়ে আসতে হবে। মার তো আসবে, সাহাবীরা মার খেয়েছেন, নবীগণ মার খেয়েছেন, মার তো খাবে, ইমানদাররা মার খেতেই হবে। তো মারের পরে একটা সুন্দর জায়গা, স্থান আল্লাহ আমাদের মুকাররার করে দিয়েছেন। সেই জন্য আমাদেরকে মুজাহাদা করতে হবে, লড়াই করতে হবে, এগিয়ে আসতে হবে মুসলমানের। পৃথিবীতে অহংকার যতই করেন, অহংকার শেষ। কোথায় সেই ফেরাউন, কোথায় সেই সাদ্দাত, কোথায় সেই নমরুদ, সব তো শেষ। মরণ থেকে কোথায় পালাও, মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথা লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কোথায় পালাও, মরণ তোমায় নেবে ঘিরি,
যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, ভেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ভেঙে গেলে মেলার আর জমে না, ভেঙে গেলে মেলার আর জমে না, ডুবে গেলে ভেলারে আর ওঠে না। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো রবের খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। অহংকার সব শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ বলেন, আমি যাকে ভালোবাসি রাজত্ব দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই তার পদত্যাগ করি, আমি আল্লাহ অপমানের জায়গা দিই। আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দান করি, আবার আমি আল্লাহ যাকে চাই বেইজ্জতিও করি। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক হলেন আল্লাহ। ভয় পাবেন না। শিক্ষার আপনার সন্তানকে শিক্ষিত করে, ওর ভিতরে যদি শিক্ষা থাকে ও লড়াই করতে পারবে ইনশাআল্লাহ। হকের প্রতি স্লোগান, হকের জন্য স্লোগান তুলতে পারবে। শিক্ষাই যদি না থাকে তো লড়বে কি দিয়ে? লড়বে কি দিয়ে? সব ব্যারিস্টার বসে আছে, আমি কোন পার্টির দালালি করিনি, সত্য কথা বলছি। শিক্ষার মান দিতে গিয়ে সব পার্টি তাদের বক্তব্য দিল, তাদের বক্তব্যের ভিতরে কিছু খুঁত এলো, কিছু ভুল এলো, কাউন্টার দিল। এমন একজন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এত শিক্ষিত, এমন বক্তব্য দেয়, ভুল ধরার মতো ক্ষমতা কারোর হয় না। আলহামদুলিল্লাহ। পরে পরে তা আমাদের সন্তানগুলোকে এইরকম বানাতে পারেন না কেন? শিক্ষিত বানান, শিক্ষিত হতে হবে। কেজরিওয়াল শিক্ষিত, অশিক্ষিত না। আর আমাদের আশেপাশের গ্রামের সদস্য লিখতেও পারে না। একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দিয়েছে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএমএ পাস, পয়সা দিয়ে অ্যাসিস্ট্যান্ট রেখেছে। ও যা ফর্ম আসবে ও ফিল আপ করবে, স্ট্যাম্প মারবে, যা করবে ও তো লিখতে পারে না, ও করবে কি? কথাটা কি ঠিক বলছি না ভুল বলছি বলেন? পয়সা দিয়ে রেখেছে, নিজের যোগ্যতা নাই, 4 পাসও করে। লড়াই টাকার বড়াই, টাকার বড়াই। কোথা নমরুদ, কোথা সাদ্দাত, ফেরাউন আজি কোথায়? রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। সাদ্দাত সম পলক তোমার নাহি কোহেলিতে দিবে, আর হুঙ্কার মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে? কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে? কে আনিল কি কারণে জানি না রে ভবেতে। দীপ্ত কণ্ঠে মনির কহে, ফুলটা যাকি রয় কখনো, এক রাত কি দুরাত রহে, ভুল বুঝিস নি তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে, এই ভবের খেলা পড়ে রবে। ঠিক এমনি করে সঙ্গ হবে, এই ভবের খেলা পড়ে রবে। কোথায় ভাই যে চলে যাবে, খোঁজ খবর কি থাকবে ভবে। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাবে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবি ভাগিয়া। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি। যতই করো বাহানা, চিন্তা করে দেখো না,
কবরে কি যাবে না অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা থাক অসুবিধা নেই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন সবাই মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারি পথে আমার জীবন তোমারি পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আর জোরে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর কে ঘুমাচ্ছেন হাত তোলেন সব অ্যাক্টিভ আছে গো কেউ হাত তোলেন ঘুমাচ্ছেন